হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব লগারিদমের একেবারে শেষ পর্ব নিয়ে। ইতিপূর্বে লগারিদমের পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে আমরা লগারিদমের বেসিক কতগুলো রুলস এবং সেই রুলসগুলোর আদলে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছি। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে আরও কয়েকটি রুলস এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। যেমন আমরা বোর্ডে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার আগে আমাদের কয়েকটা রুলস জানা রাখবে, যে রুলসগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে। যেমন আমরা যদি এরকম থাকে, মনে করেন লগ এ এম এন। আচ্ছা, এখানে দেখেন লগের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে বেস, এই যে নিচে যেটা থাকবে এটা হচ্ছে বেস আর উপরেরটা হচ্ছে ভ্যালু। কিন্তু আমাদের জেনারেল নিয়মে যেমন মনে করেন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল, এই যে 2টা হচ্ছে বেস অর্থাৎ এটা সূচকে, আর উপরেরটা হচ্ছে পাওয়ার আর এটি হচ্ছে ভ্যালু। অর্থাৎ দেখেন এটা হচ্ছে পাওয়ার, কিন্তু যখন আমরা এটাকে লগে নিয়ে যাব সেক্ষেত্রে বেস সবসময় ঠিক থাকবে, বেস ঠিক থাকবে। এই যে ভ্যালুটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এই যে 16টা এখানে আসছে ইকুয়াল, এই যে 4 পাওয়ারটা কোন দিকে চলে আসবে? এদিকে চলে আসবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে লগ মিনস পাওয়ার, অর্থাৎ লগ সবসময় পাওয়ারেই খুঁজে, এই দিকেই পাওয়ারটা থাকবে কোথায়? এদিকে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এটা সমাধান করি, এরকম যদি থাকে অর্থাৎ কি থাকবে? বৃত্তির উপরে যদি কি এই যে ভ্যালু যদি কি থাকে? গুণ দিয়ে থাকে, অর্থাৎ ভ্যালু দেখেন এম গুণন এন এভাবে যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে লগ এ, অর্থাৎ বেস ঠিক থাকবে এম যোগ লগ এন। অর্থাৎ কি? অর্থাৎ আমাদের বুঝতে হচ্ছে গুণ যদি থাকে সেক্ষেত্রে কি দিয়ে লিখতে হয়? যোগ দিয়ে লিখতে হয়। আচ্ছা, যেমন মনে করেন যদি পরীক্ষা এভাবে থাকে লগ এম প্লাস লগ এন। এখন যদি আমাদের মনে করেন আমাদের সুবিধা মতো আমরা এটাকে এভাবেই লিখতে পারি, লগ এ দিয়ে এম এন গুণক এন এভাবেই লিখতে পারি। অর্থাৎ আমাদের সুবিধা হলে এই পাশ থেকে আমরা এদিকে নিব, আমাদের যদি এটা দরকার হয় আমরা এই পাশ থেকে এটা নিয়ে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর রুলসটা হচ্ছে এরকম। আচ্ছা, অর্থাৎ ভ্যালুতে যদি ভাগ থাকে সেক্ষেত্রে কি করে দিতে হবে? বিয়োগ দিয়ে লিখতে হবে। এই যে আমি কি দিয়ে লিখলাম? বিয়োগ দিয়ে লিখলাম। এরপরে যেমন মনে করেন এরপরে যদি আরেকটা নিয়ম হচ্ছে লগ এ এম আর। এই যে দেখেন ভ্যালুর উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা কোন দিকে চলে আসবে? একেবারে শুরুতে চলে আসবে, পাওয়ার লগ। আচ্ছা, যেমন মনে করেন এইরকম লগ 5 দিছে, এদিকে 10 দিছে, এদিকে একটা 2 দিছে। এই যে দেখেন এখানে ভ্যালু এটা আর এটা হচ্ছে বেস, বেসের উপর ভ্যালু, ভ্যালুর উপর আবার পাওয়ার আছে, তাহলে এই 2টা কোন দিকে চলে আসবে? শুরুতে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা 1 নম্বর অঙ্কটা সলভ করি, দেখেন আমাদেরকে বললো লগ, আচ্ছা এগুলো আমাদের আর দরকার নেই। এখন আমরা যদি 1 নম্বরটা সলভ করি, দেখেন আমাদেরকে বললো লগ এটা সমান এত, এটা সমান এত, এত হলে আমাদের বললো লগ কত? বললো এক্স কিউব ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে জেড, এদিকে বেস। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে বেস, আমরা বেস নিয়ে নিলাম, আর এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, তখন ভ্যালুর মধ্যে যখন এই যে দেখেন এক্স কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, জেড আছে, তাহলে এই এক্স কিউব ওয়াই স্কোয়ার এগুলো অবশ্যই গুণ দিয়েছিল, আর জেড এটা হচ্ছে কি দিয়ে আছে? ভাগ দিয়ে আছে। সেক্ষেত্রে আমরা করবো কি? তাহলে আমরা লিখতে পারি লগ, এই যে এটাকে আমরা কি লিখলাম? এক্স কিউব। আমি বলছি যখন গুণ থাকবে সেক্ষেত্রে কি লিখতে হয়? যোগ দিয়ে লিখতে হয়। তাহলে লগ দিলাম ওয়াই স্কোয়ার, অতটুকু লিখলাম। এখন এই যে জেড এটা কি? জেড এটা বলতে আমরা বুঝি, অর্থাৎ এটা ছিল অবশ্যই বাঘ ছিল, তাহলে বাঘ থাকলে কি দিয়ে লিখতে হয়? বিয়োগ দিয়ে লিখতে হয়। আচ্ছা, এখন দেখেন আমি বললাম এই যে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ভ্যালু, ভ্যালুর উপর যদি কি থাকে? কোনো পাওয়ার থাকে, সেটা কোথায় নিয়ে আসতে হয়? শুরুতে নিয়ে আসতে হয়। তাহলে আমরা একেবারে শুরুতে নিয়ে আসলাম লগ এক্স বেস এ প্লাস, এই যে এখানে কি আছে? পাওয়ার আছে, পাওয়ারটা এদিকে নিয়ে আসলাম, লগ ওয়াই এন মাইনাস, এখানে কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম। আচ্ছা, এখন লিখি 3 গুণন, এই যে দেখেন লগ এক্স এ, এটার মান কত? এই যে দেখেন লগ এক্স বেস এ সমান হচ্ছে 1, তাহলে আমরা এখন কি লিখলাম? 1 লিখলাম, যোগ এখানে 2 দিলাম, গুণন এই যে লগ ওয়াই বেস এ, লগ ওয়াই বেস এ সমান হচ্ছে 2 লিখলাম, মাইনাস লগ জেড বেস এ, লগ জেড বেস এ সমান হচ্ছে 3। আচ্ছা, এখন লিখলাম, তাহলে 3 একে 3 যোগ 2 দুগুণে 4 মাইনাস 3 সমান হচ্ছে 4 ও 3 7, 7 থেকে যদি 3 গেলে 4। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 2 নাম্বার। দেখেন 2 নাম্বার হচ্ছে আমাদেরকে বলল
লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 ধারার প্রথম 10টি পদের সমষ্টি কত? আচ্ছা আমরা এখন লিখতে পারি লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8। আচ্ছা একটা বিষয় লক্ষণীয়, এখানে বেস নেই, যে দেখেন এখানে কোনো বেস আছে কিনা, এটা হচ্ছে ভ্যালু আছে, এটাও ভ্যালু দেওয়া আছে, কোনো বেস নেই। যখন দেখবেন কোনো লগের অঙ্কে বেস যদি না থাকে সেক্ষেত্রে বেস আমাদের ধরে নিতে হয় 10, সবটাতে বেস 10 আসলে ধরে নিতে হয়। আচ্ছা এটা যেহেতু বেস যেহেতু নাই, আমরা বেস না ধরলেই চলবে। এখন দেখেন এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানে আছে 2, তাহলে আমরা যদি লগ কমন নিই তাহলে এখানেও লগ লগ নিয়ে নিলাম, তাহলে কত আছে 2 প্লাস 4 প্লাস 8 এরকম না। আচ্ছা এভাবে লিখলাম সমান, আমরা যদি লগ 2 প্লাস, এই যে আমরা যেহেতু এটা 2 এর উপর পাওয়ার দিই, 2 দুগুণে 4, আর এটা 2 এর উপর 3, আমাদেরকে বললো কত 10টি পদের, তাহলে এভাবে যেতে যেতে আমাদের কত আসবে 10টি পদ, তাহলে 2 এর উপর কয়টা 10টা আসবে, তাহলে এটা প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, এরপরে এভাবে আস্তে আস্তে কত 2 এর উপর কত পর্যন্ত আসবে 10টি পর্যন্ত আসবে। আচ্ছা এখন দেখেন আমরা যদি এখন করি লগ, এখন দেখেন এই যেগুলো সব পাওয়ার, উপরের সবগুলা পাওয়ার, এখন সব পাওয়ার আমাদের কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে, এখানে মাঝখানে অনেকগুলো আছে। আচ্ছা এখন আমরা কি করব, 2 একটা লিখলাম, আর এটা আমরা সূচকের ম্যাথে দেখিয়েছি, তাহলে দেখেন এখানে আছে 1 যোগ 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 পর্যন্ত আমরা এখানে যে মাঝখানে ফেলাই আসছি, অর্থাৎ এখানে 2 এর উপর পাওয়ার 4 ছিল, 2 এর উপর পাওয়ার 5 ছিল, অর্থাৎ পাওয়ার কয়টা আমরা সবগুলো যোগ করে ফেলছি। তাহলে দেখেন এখানে একটা 2টা 3 3 3 6 6 7 10 15 21 28 28 আর 28 34 34 45 55, তাহলে কত পেলাম লগ 2 এর উপর কত পেলাম 55। আচ্ছা এটা হচ্ছে ভ্যালুর উপর পাওয়ার কত 55, তাহলে আমি বলছিলাম ভ্যালুর উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা কোথায় চলে আসে, শুরুতে চলে আসে, তাহলে আমরা লিখতে পারি 55 লগ 2, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে 3 নাম্বার, দেখেন 3 নাম্বার হচ্ছে লগ √6 বেস 2 প্লাস লগ √2/3 বেস 2 সমান কত? আচ্ছা এটা যদি আমরা করি আমাদেরকে বললো লগ √6 বেস হচ্ছে 2 প্লাস লগ √2/3 বেস হচ্ছে কত 2। আচ্ছা এখন দেখেন এটাতেও বেস 2 আর এটাতেও বেস 2, আমি বলছিলাম যখন উভয়ের বেস যখন সমান হয় সেটা আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি। আচ্ছা একটা লিখলাম, এরপর হচ্ছে √6 প্লাস থাকলে কি বলছিলাম গুণ দিয়ে এটা 2/3, অর্থাৎ আমরা ওই যে এরকম করছিলাম না লগ, আমরা এরকম করছিলাম mn সমান, এই যে এটা বেস যখন সমান হবে সেক্ষেত্রে এভাবে লিখতে পারি m প্লাস লগ n, অর্থাৎ এই যে এটা যেহেতু বেস সমান সেক্ষেত্রে আমরা যোগ থাকলে এটা নিয়ে আসবো, অথবা এটা থাকলে ওইটাতে নিয়ে যাব। তাহলে এখন আমরা করতে পারি ইকুয়াল লগ, এটা আমরা যদি করি এই যে দেখেন এটার উপর রুট এটার উপর রুট, তাহলে আমরা একটা রুটে নিয়ে আসতে পারি 6 গুণন 2/3। এখন আমরা কাটাকাটি করলে 3 দুগুণে 6 সমান লগ 2 দুগুণে 4 √4 আর এদিকে হচ্ছে 2 সমান √4 বলতে আমরা কি বুঝি লগ 2, এই যে √4কে যদি আমরা করি তাহলে 2 হয়, এদিকে আছে 2। আচ্ছা এটাও 2 এটাও 2, যেমন দেখবেন লগ এ সমান হচ্ছে 1, এটি আরেকটি সূত্র, অর্থাৎ যখন ভ্যালু এবং কি বেস এবং ভ্যালু যখন সমান হয়ে যায় সেক্ষেত্রে আনসার হয় কত 1, সমান কত হবে আনসার 1। এরপর হচ্ছে 4 নাম্বার, দেখেন 4 নাম্বারে আমাদেরকে বলল লগ কিউবিক √7, এদিকে আছে 7 প্লাস লগ 2 বেস 4 সমান কত? আচ্ছা এখন আমরা যদি চেষ্টা করি, দেখেন এখানে আছে বেস হচ্ছে 7 আর এটিতে বেস হচ্ছে 4, তাহলে বেস তো সমান নয়, আমরা যদি বেস যদি সমান হতো সেক্ষেত্রে আমরা একটা কমন নিতাম, তাহলে এখানে যেহেতু বেস সমান নয় তাহলে আমরা নিতে পারবো না। এখন আমরা লিখতে পারি, এরপর আমরা এখন চেষ্টা করব এই যে এখানে যেহেতু কি আছে বেস যেহেতু 7 আছে আমরা ভ্যালু 7 করার চেষ্টা করব, তাহলে এখন দেখেন লগ এখানে 7 আছে, তাহলে আমরা ভ্যালু 7 লিখলাম। এখন দেখেন আমরা 7 এটা লিখলাম, এই যে এখানে আছে √3, এখন যে সরি কিউবিক রুটের পরিবর্তে বসে 1/3, এটা হচ্ছে আমরা পার্ট 1 সূচকে আলোচনা করেছি। এরকম যদি মনে করেন রুট থাকলে সেক্ষেত্রে বসে হাফ, যখন কিউবিক থাকে তখন বসে 1/3। আচ্ছা এখন হচ্ছে প্লাস আমরা লগ
এখানে আছে 4 লিখলাম। এখন আমাদের যেহেতু এটা যেহেতু 4, আমরা চেষ্টা করব ভ্যালু সমান করার জন্য, তাহলে এখানেও 4 লিখলাম। কিন্তু এখানে যদি আমরা 4 লিখি, কিন্তু এখানে আছে কত 2, তাহলে এখন কি করতে হবে আমাদের, কতের উপর 4 এর উপর কত বসালে 2 আসে। এখন দেখুন আমরা 4 এর উপর যদি 1 বসাই তাহলে কত আসবে 4, 4 এর উপর যদি আমরা হাফ বসাই সেক্ষেত্রে কত আসবে, অবশ্যই 2 আসবে। সেটা কিভাবে, এই যে দেখেন আমি বলছিলাম 4, এই যে হাফ মানে হচ্ছে কোনো সংখ্যার উপর হাফ থাকা মানে হচ্ছে পাওয়ার, এটা রুট সমান 2। আচ্ছা এখন যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে মনে করেন আমাদের কি বসাতে হবে, হাফ বসাতে হবে। এখন দেখেন এই যে দেখেন এইটা যখন সমান হয়ে যায় সেক্ষেত্রে কত বলছিলাম আমি, আচ্ছা সরি, এই যে এদিকে পাওয়ার থাকলে সেটা কোথায় চলে আসে, একেবারে শুরুতে চলে আসে, এই যে এটা পাওয়ার। তাহলে এখন লিখতে পারি log 7 প্লাস এদিকে পাওয়ার আছে হাফটা এদিকে চলে আসো log 4। আচ্ছা এখন দেখেন 1/3 গুণন এই দুইটা যদি আমরা যেহেতু এটা ভ্যালু এবং বেস যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আনসার হয় কত 1 যোগ এদিকে আছে হাফ, এদিকে দেখেন এটা যেহেতু সমান সেক্ষেত্রে আনসার 1। এখন আমরা যদি এটা যোগ করি 1/3 প্লাস হাফ যদি যোগ করি কত হয় 3 দুগুণে 6, 3 2 5, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর হচ্ছে ফার্স্ট নাম্বার, দেখেন ফার্স্ট নাম্বারে বলছে log 360 মাইনাস log 5। আচ্ছা এখন দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে দেওয়া আছে ভ্যালু দেওয়া আছে, এটাও ভ্যালু আর এটাও ভ্যালু, কিন্তু কি দেওয়া নাই, বেস দেওয়া নাই। তাহলে মনে বেস মনে করেন 10 আছে, আমরা ধরে নিলাম, কারণ আমি বলছিলাম বেস যদি ধরে না থাকে সেক্ষেত্রে 10 ধরে নিতে হয়। তাহলে দেখেন এখন আমরা না ধরলেও চলবে। এখন আমরা যদি কি করি, এখানেও লক এখানেও লক, তাহলে আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে আমরা যদি লক কমন নিই তাহলে কত আছে বলেন 360, যদি বিয়োগ থাকলে বলছিলাম ভাগ হবে, তাহলে ভাগ 5। এখন আমরা যদি কি করি, এটা যদি কাটাকাটি করি তাহলে 5 একে 5, 5 7 35, 5 দুগুণে 10, সরি 72। তাহলে কত পেলাম, log 72। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে বন্ধুরা দেখেন কত সহজে আমরা লগারিদমের ম্যাথগুলো সমাধান করে নিলাম। আরও একটি নতুন টপিকস নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।